জিএসটি খায় নাকি গায়ে দেয় সেটাই বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে এখন। পূর্বে বিভিন্ন পণ্য এবং পরিষেবার উপর আলাদা আলাদা ভাবে কর বা ট্যাক্স ধার্য ছিল। সারা দেশ জুড়ে 2017 সালের 1 জুলাই থেকে যে কোনো পণ্য বা সেবার উপর ভিন্ন ভিন্ন শুল্ক না দিয়ে সরকার এক ধরনের কর শুল্ক বা ট্যাক্স ধার্য করে দিয়েছে, যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সকল ব্যবসার ক্ষেত্রে ক্রেতা, ভোক্তা, বিক্রেতা সবাই লাভবান হতে পারে। অথচ এই জিএসটি নিয়ে প্রশিক্ষণ শিবির সংক্রান্ত কোনো প্রকার হেলদোল নেই বিলোনিয়াস্থিত শুল্ক দপ্তরের। ফলে কিছু অসাধু ব্যবসায়ী যেমন কর ফাঁকি দিচ্ছে, তেমনি জিএসটির অন্ধকারে নিমজ্জিত রয়েছে অধিকাংশ ব্যবসায়ী। জিএসটি সংক্রান্ত বিষয়ে দপ্তরের উদাসীনতার জন্য ব্যবসায়ীদের বাধ্য হয়ে দ্বারস্থ হতে হচ্ছে অফিসে আনাগোনা করা বহল্লামি দালালদের নিকট। অবশেষে এই বিষয়ে অভিযোগ এনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ওনারা। নমস্কার, মানিক পাল, বিলোনিয়া ব্যবসায়ী সমিতি অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। আমি জিএসটি নিয়ে আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমরা বিলোনিয়া ব্যবসায়ীরা আমরা চাই জিএসটি সরকারের যেহেতু একটা পদক্ষেপ এবং সরকারের যেহেতু ব্যবসা আমরা করি, জিএসটি আমাদেরকে দিতে লাগে এবং আমরা দিই। আমরা জিএসটির বিরুদ্ধে না। কিভাবে দেন? আমরা বিশেষ করে এখানে তো অফিসে যে আমরা যাই বা অফিসার বলুন বা অফিসের যারা কর্মকর্তা আছেন, ওনাদের সঙ্গে সবসময় আমাদের কথা বলা সম্ভব হয় না বা আমরা ঠিক মতন ওনাদের সঙ্গে কথা বলিও না। পরিষেবার ক্ষেত্রে কতটুকু সুবিধা পান? পরিষেবা যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা, হ্যাঁ, সেটা 100% আমরা আসলে পাই না। আমরা এজেন্সির মাধ্যমে যেতে লাগে আমাদের, এজেন্টের মাধ্যমে। আচ্ছা, এজেন্ট যারা রয়েছেন ওনাদের মাধ্যমে আমরা যাই। মানে ট্যাক্স অফিসে যে সকল এজেন্ট রয়েছে ওদের মারফতেই আপনারা কাজ করেন, তাই তো? হ্যাঁ। তো এই ক্ষেত্রে পোর্টাল সম্বন্ধে আপনাদের ধারণা, জিএসটি পোর্টাল সম্বন্ধে আপনাদের ধারণা নেই? ধারণা কিছু কিছু আছে। আমরা যারা বিগত প্রায় 1.5 থেকে 2 বছর আগে আমাদের এটা সেমিনার করেছিল বিলোনিয়া টাউন হলে, সেখানে আমরা মুসলিমও কিছু ব্যবসায়ী গিয়েছিলাম সেখানে। মানে যখন জিএসটি প্রথম যখন এসেছিল, আচ্ছা, তখন আমরা ক্লাস করেছি, অফিসার থেকে আমরা বুঝে নিয়েছিলাম। কিছু কিছু ব্যবসায়ী আমরা বুঝি না যে এমন না, এই বুঝার পরিপ্রেক্ষিতে এখনো এটা কন্টিনিউ হচ্ছে। ইদানিংকালে যারা জিএসটি করার জন্য আগ্রহী যে সমস্ত ব্যবসায়ীরা, এরা একটু বিপাকে পড়েছেন, অনেক সময় এরা বুঝতে পারতেছেন না। তো আমি এর জন্য মাননীয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং যিনি বাণিজ্য বিভাগে বা শুল্ক দপ্তরের মন্ত্রী রয়েছেন,